করে নেয়। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ আরো 100 কিতাব আছে, 104খানা কিতাব একবারে তেলাওয়াত করে খতম করলে যে সওয়াব হবে, উম্মতে মুহাম্মাদি মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজের ভেতরে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে 104খানা কিতাব খতমের সওয়াব ও নামায় আমলে একবারেই লেখা হবে। আরো জোরে বলুন। আপনি এখানে পেলেনটা কি? পেলেন হলো যে আপনি কিয়ামতের দিনে যদি তামাম দুনিয়াতে যা আছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এখানে সিদরাতুল মুনতাহা সহ অন্যান্য যা কিছু আছে, এরপরে নদী আছে, সাগর আছে, মাল আছে, ম্যাটেরিয়ালস আছে, পানির ভিতরে আছে, জমিনের নিচে আছে, আসমানের উপরে আছে, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভারী ভারী নিয়ামত দিয়ে আমাদের এই জমিনে খনিজ সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। করেছেন না করেন নাই? শত সহস্র কোটি ধরনের নাজ নেয়ামত, এটাকে যদি ওজন দেন এক পাল্লায়, আর আপনি যদি একটা আলিফ এক পাল্লায় তুলে দেন, ওজন কোনটার বেশি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্বনবীকে নজর করেছি, তিনি অতি প্রত্যুষে ঘুম থেকে যখন উঠতেন, ঘুম থেকে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুরা। আয় আল্লাহ তাআলা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুমের মধ্যে আমি অর্ধেক মৃত্যুবরণ করেছিলাম। হাদিস শরীফের ভিতরে রয়েছে, আর নাউমু নিসফুল মাউত, মৃত্যুটা হলো মানুষের অর্ধেক মৃত্যু। কথা বলেন। অর্ধেক মৃত্যুর ভিতরে লুকিয়েছিলাম। যাদের উঠাউঠি করার অভ্যাস তাদের পিছনে বসতে হয়। একটু আগে আসেন তো ভাই, পরিবেশটা আবার একটু তৈরি করে দেন। এটা খুব কষ্টকর। আপনি যদি এত সহজেই উঠবেন তাহলে আপনার আগে বসা কখনো উচিত হয়নি। আগে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাদিসটি আর তারগিব আর তারহিব কিতাবের মধ্যে রয়েছে, বুখারী মুসলিমের মধ্যে এসে মুত্তাফাকুন আলাইহি। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী ঘুম থেকে জেগে উঠতেন, আল্লাহর প্রশংসা আদায় করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুরা। আয় আল্লাহ তাআলা, আমি তো মরেই গিয়েছিলাম, মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলাম, তুমি আমাকে পুনরায় জীবিত করে দিয়েছো, এই জন্যে প্রশংসা কেবলমাত্র তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলে আপনি কি সম্পদের মালিক হবেন সেটা একটু পরে আসবে, হাদিসটার পরে। আম্মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে দেখতাম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আনা আতাওয়াজ্জা ফি বাইতিহি, তিনি বাড়ির মধ্যে সুন্দর করে ওযু করে নিতেন, রগড়িয়ে কসলিয়ে অজুগুলি যখন করে নিতেন, রব্বুল আলামিন বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা আব্দুর রহমান অজু করছে, এই ওজুর সোয়াবটাকে তোমরা একটা কাগজের ভিতরে লিখে নাও, এটাকে ভাঙবে না, এটাকে ছিঁড়বে না, এটাকে অতি যত্ন আত্মি করে রাখবে। কারণ হলো এই ওজুর মধ্য দিয়ে যে আমল নামাগুলি তারা অর্জন করতে পেরেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলেন। বান্দা, তুমি ঈমান এনেছো বলেই তো তুমি ওযু করছো, ঠিক কিনা? কোনো হিন্দু ওযু করে না, কোনো খ্রিস্টান ওযু করে না, কোনো বৌদ্ধ ওযু করে না। ওযু করে কেবলমাত্র মুসলমানেরা, মিন জাকারিন আও উনসা, হতে পারে সে নারী, হতে পারে সে পুরুষ, যে কেউ হোক না কেন, যদি তার ভিতরে ঈমান থাকে, ঈমানের গন্ধ থাকে, ঈমানের ভালোবাসা থাকে, ঈমানের মজা থাকে, সে সকালবেলা অতি ঠান্ডা পানিতে যখন ওযুটা করলো, এই ওযুর বদলা দেবার জন্য রব্বুল আলামিন বললেন, বান্দা উকতুব বিকিতাবিয়া বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বান্দা ঘুম থেকে জেগে
একমাত্র আমার শুকরগুজারি করার জন্য ইচ্ছে পোষণ করেছে। এই যে সৎ ইচ্ছাটা তার ভিতরে পয়দা হয়েছে, এই সৎ ইচ্ছার জন্য আমি তাকে অসংখ্য সোয়াব ফেরেশতাকে কলম ধরতে বলেছি। কিন্তু অজুর কত সোয়াব হবে আমি ফেরেশতাদের বলি নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি ওরা জানে না। আমার দিনদার নাম আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে জালালাইনের ভিতরে লিখলেন, আল্লামা ইব্রাহিম রাখভি রহমাতুল্লাহ আলাইহি নূরুস সদর ফি শরহুল কবরের ভিতরে লিখলেন, বান্দা সংক্ষিপ্ত জীবনকে পূর্ণাঙ্গ করবার জন্য তুমি যে অজুটা করেছো, এই অজুর কাগজগুলি ভাঙ্গা হবে না, সেরা হবে না, এটাকে জান্নাতের সিন্দুকের ভিতরে সংরক্ষণ করা হবে। জান্নাতের সিন্দুকের ভিতরে দিন রাত তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, তোমার এই নামাজের পূর্বক্ষণের ওজুর সোয়াবটা আমি সিন্ধুকের ভিতরে আটকে দিলাম দিন রাতে 5 বার করে। আমার দিনদার ইমানদার বন্ধুগণ, ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, কিয়ামতের দিনে দাঁড়িপাল্লা আসবে, আমাদের নেকিগুলো তুলে দেওয়া হবে। এই নেকিগুলো যখন দুর্বল হবে, ওজন হালকা হবে, তার মানে সোয়াবের পাল্লা হালকা হবে, আর যেটা বদ আমল সেটার ওজন বেড়ে যাবে। আল্লাহ তাআলা ভীত সন্ত্রস্ত চিত্তে বান্দাগুলি তখন আল্লাহকে দেখে অত্যন্ত মারাত্মক ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ভয় হয়ে চোখগুলো নিচের দিকে করবে, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে তীব্র বেগে বৃষ্টির মতো ঘাম বেরোতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত ভয় পাচ্ছ কেন, তুমি এত শঙ্কিত হয়েছো কেন? বান্দা বলবে, মাওলা আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। এমন সময় 2 জন ফেরেশতা অত্যন্ত মজবুত একটা সিন্দুক তারা মাথায় নেবে। এই সিন্দুকটা তারা ধরে থরথর করে কাঁপতে কাঁপতে ওরা যখন আসবে ওখানে নামাবে, সিন্দুকের চাবি দিয়ে খোলা হবে। এরপরে এই যে 5 ওয়াক্তর অজুটা আপনি করেছিলেন, ওই অজুর গোছানো সোয়াবটা যখন নেকির পাল্লায় তোলা হবে, তখন গোনার পাল্লা একেবারে উঁচু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দিকে রুজু হয়ে তুমি বলেছিলে ইন্নী ওয়াজ্জাহতু, জানেন না আপনারা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই চেহারাটা উত্তরে নয়, দক্ষিণে নয়, পূর্বে নয়, পশ্চিমে নয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই চেহারাটা তোমার দিকে আমি রুজু করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি সহি বিশ্বাসের ভিত্তিতে আমার অটল বিশ্বাস নিয়ে আমি তোমার দরবারে তোমার দিকে রুজু হয়ে গেলাম। কেবলমাত্র তোমাকেই স্মরণ করছি, তোমাকেই জপতপ করবার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়েছি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি বাড়ির ভিতরে ওযু করতেন আর বিছানার পরে দাঁড়িয়ে, ঘরের ভেতরের যে বিছানা, ওই বিছানার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন তাহিয়াতুল ওযু। কোন নামাজ? তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ে নিতাম সকালবেলা। সময় থাকে গো, সকালে ঘুম থেকে উঠেই কোনো তাড়া থাকে না, এক মুঠো খেয়ে বাড়ি থেকে বের হই, মাঝখানে যে সময়টা আছে আজান থেকে একামত পর্যন্ত, আমার নবী বলেছেন, রাত দুনিয়ার মানুষেরা অন্তরের অন্তঃস্থল থেকে কোনো দোয়া করতে যদি চাও, কোনো দোয়া যদি তুমি ফিরিয়ে নিতে না চাও, তাহলে আজান থেকে একামত পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলবে না। তোমার অন্তরে যে দোয়া চায় ওই দোয়াটা তুমি পড়তে থাকবে। আমার নবীজি